সম্প্রতি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির সঙ্গ ছেড়ে ঋতব্রত ব্যানার্জি শিবিরে ভিড়েছেন তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র। সেই ঘটনা রাজ্য রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। তার মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সরাসরি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নাম নিয়ে নিশানা করলেন মদন মিত্র। মদন বলেন, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমি বলি, আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল। আবার ভিডিওর ও অপর একটি জায়গায় মদন বলেন, আর একটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই, তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস আমাকে চমকাস না। মদন মিত্র কি বলেছেন শুনুন। আমাকে চমকে ধমকে লাভ নেই, তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে। সো আই ডোন্ট কেয়ার, ইট ইজ ডেস্টিনড। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? আরেকটা কথা বলি, কাল সকালে এই 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হলে কিন্তু গুলিগোলা চলবে, বি কেয়ারফুল, ওকে? এখানেই শেষ নয়। 1993 সালের 21শে জুলাইয়ের প্রসঙ্গ টেনে প্রাক্তন আইপিএস তথা প্রয়াত তৃণমূল নেতা রাজপাল সিং এর নাম করেও আক্রমণ শানান মদন মিত্র। মদন বলেন, রাজপাল সিং একটা ক্রিমিনাল আইপিএস, একটা শয়তান, সে আমার নামে নালিশ করে দিয়েছে, আমি নাকি গুলি চালানোর ব্যবস্থা করেছি, ভগবান এমনই ওকে আগে নিয়ে গিয়েছে, আমায় নেয়নি। কি বলেছেন মদন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বললেন, আজকে এমন একটা কিছু করতে হবে সারা জীবন যাতে মনে রাখে। তখন সকাল 8:30 মমতা ব্যানার্জির বাড়িতে ব্রাশ করছিলেন, 21শে জুলাই 1993। ওখান থেকে আমি কিছু ইনস্ট্রাকশন নিয়ে বেরিয়ে এলাম। তারপরেই পরপর ঘটনা ঘটেছে, আপনারা জানেন, 13 জন মারা গিয়েছিল, আমি জেল খেটেছি। এবং সব থেকে বড় কথা, রাজপাল সিং একটা ক্রিমিনাল আইপিএস, একটা শয়তান। সে কি করেছে, সে আমার নামে নালিশ করে দিয়েছে যে আমি নাকি গুলি চালাবার ব্যবস্থা করেছি। ভগবান এমনই, ওকে আগে নিয়ে গেছে, আমায় নেয়নি। আমি এখনো হাসতে খেলতে ঘুরতে ফিরতে পারি। রাজপাল আমাকে বলছে, কেদার বদ্রীতে যেখানে ওই সব ভেঙে চুরে গেল শ্রীনগরে, ওইখানে রাজপাল আমাকে বলছে, তোমাকে আমি একবার গুলি করলাম এয়ারপোর্টে, কিন্তু আমি দেখলাম তুমি গুলির আগেই বেরিয়ে গেলে। আরেকবার গুলি করলাম তোমায় দমদম সল্টলেকে একটা বিয়ে বাড়িতে, তোমার জায়গা ছিল কোণে, ওমা তুমি গিয়ে কোণে না বসে উল্টো দিকে বসলে। আরে রাখে রাম তোমারে কে? বলে এসব কোনো ব্যাপার নয়, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড। প্লিজ সি মাই লাইভ টুমরো at 3 AM. I will be doing the live from West Bengal Legislative Assembly. মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বললেন, আজকে এমন একটা কিছু করতে হবে। তৃণমূলের এই বিধায়ক আরো বলেন, মদন মিত্র ছাড়া সবাই দালাল ছিল, একমাত্র বাপের ব্যাটা ছিল মদন মিত্র। পশ্চিমবঙ্গ কাঁপিয়ে যে লড়েছে সে মদন মিত্র। তো কি বলছেন মদন বাবু তার বক্তব্যে শুনুন। এই জন্য বড় বড় কথা বলছে না, যে এই করেগা, হ্যান করেগা, ত্যান করেগা, কে দিদিমণি, দিদিমণি, যুবরাজ,
কে দালাল, সবাইকে আমি চিনি তো। মদন মিত্র ছাড়া সবাই দালাল ছিল, একমাত্র বাপের বেটা ছিল মদন মিত্র। পশ্চিমবঙ্গ কাঁপিয়ে যে লড়েছে সে মদন মিত্র, আর তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আমায় ভদ্র ব্যবহার করেছেন, কিন্তু তার হাত দিয়ে কখনো, মানে দুঃখের সঙ্গে বলছি, আই এম সরি, একটা কথা বলি, আমি শুনছি যে এই বললে এরা বেঈমান, ওরা বেঈমান, ওরা এই করতো, ওরা এই করতো। আচ্ছা বলুন তো, মদন মিত্রের মতো রেকর্ড আছে? 27 মাস জেল খাটার পরে 3 ডবল মার্জিন নিয়ে যে জিতে এসছে, বারবার জিতে এসছে। এই যে এখন আমি বেরোবো, কম করে 20টা সেলফি আমায় এই গেট থেকে নিচে নামতে হবে। কই, আমায় তো আমার প্রাপ্যটা দেননি, বড় গায়ে লাগে। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। মদন মিত্রের বক্তব্য থেকে বেশ কিছু বিষয় এখানে বের করা যায়। সেটা হচ্ছে গিয়ে মদন মিত্রের অভিযোগের নিশানায়, মূল নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা খুবই স্বাভাবিক। এখন যারাই মমতার হাত ছাড়ছেন, সঙ্গ ছাড়ছেন, অভিষেকের বিরুদ্ধে দোষারোপ করছেন, সেটা একটা দিক। আর একটা দিক, মদন মিত্র বললেন যে দুটো মিছিল বেরোবে, এক মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই, আর একটা শুভেন্দু অধিকারীর 21শে জুলাই। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে শুভেন্দু অধিকারীর 21শে জুলাই কিভাবে হতে পারে? তিনি তো বিজেপির অন্যতম নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 21শে জুলাইয়ের র্যালি কি করবেন? দ্বিতীয়ত, এবং আরেকটি কথা তিনি বললেন যে রাখে রাম তো মারে কে। আমরা এতদিন ধরে প্রবাদ জেনে এসেছি রাখে হরি তো মারে কে। মদন মিত্র এখানে বললেন রাখে রাম তো মারে কে। কোথাও না কোথাও এই যে ইঙ্গিতটা, সেই ইঙ্গিতটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। একদম শুরুর বক্তব্যটা আরও একবার আপনাদের শোনাই ছোট্ট করে কি বলেছেন মদন মিত্র। আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে, সো আই ডোন্ট কেয়ার। ইট ইজ ডেস্টিনড, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? আরেকটা কথা বলি, কাল সকালে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।